ইন্ডিয়াকে বুড়ো আঙুল দেখিয়ে চায়না থেকে যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। তারেক রহমানের বেইজিং সফর এখন নতুন ভূ-রাজনৈতিক সমীকরণ। চীনের রাজধানী বেইজিংয়ে এখন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায় লেখা হচ্ছে। বিএনপির তারেক রহমান চীন সফরে রয়েছেন এবং এই সফরকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক মানচিত্রে নতুন হিসাব নিকাশ শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি কূটনৈতিক সফর নয়, এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতির সুস্পষ্ট দিকবদল। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। তারেক রহমান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এই বৈঠকে অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং প্রতিরক্ষা সহযোগিতা এই তিনটি প্রধান খাতে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চীন বাংলাদেশে প্রায় $5 বিলিয়ন নতুন বিনিয়োগ প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে রয়েছে পায়রা গভীর সমুদ্র বন্দরের সম্প্রসারণ, ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে আধুনিকায়ন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন এবং ডিজিটাল অবকাঠামো খাতে সহযোগিতা। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে চিহ্নিত করেছে বেইজিং। তবে সবচেয়ে বেশি আলোচনা এবং উদ্বেগ তৈরি করেছে বাংলাদেশের যুদ্ধবিমান কেনার পরিকল্পনা। ভূরাজনৈতিক বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে বাংলাদেশ একই সঙ্গে চীনের কাছ থেকে চতুর্থ পর্বের J-10C যুদ্ধবিমান এবং পাকিস্তানের সঙ্গে যৌথভাবে উৎপাদিত F-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমান কেনার আলোচনা এগিয়ে নিচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনী তাদের পুরনো রাশিয়ান MiG-29 এবং চীনা F-7BG বিমান প্রতিস্থাপনে এই দুই আধুনিক প্ল্যাটফর্মকে বিবেচনা করছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই চুক্তির আর্থিক মূল্য প্রায় $2 বিলিয়ন হতে পারে। এই খবরে সবচেয়ে বেশি উদ্বিগ্ন প্রতিবেশী ভারত। নয়াদিল্লির কূটনৈতিক মহলে এই পদক্ষেপকে কৌশলগত ভারসাম্যের সুস্পষ্ট পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ যদি একই সঙ্গে চীনা ও পাকিস্তান যুদ্ধবিমান কেনে তাহলে এটি দক্ষিণ এশিয়ায় চীনের সামরিক প্রভাব বিস্তারের সম্পূর্ণ নতুন অধ্যায় শুরু করবে। ভারতের পূর্ব সীমান্তে চীনা সামরিক প্রযুক্তির সরাসরি উপস্থিতি নয়াদিল্লির নিরাপত্তা পরিকল্পনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। ভারতীয় গণমাধ্যমে এই সফরকে ঢাকার ভারতমুখী নীতির চূড়ান্ত প্রমাণ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে এটি সম্পূর্ণ সার্বভৌম সিদ্ধান্ত। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলছেন বাংলাদেশ কোনো একক দেশের উপর নির্ভরশীল থাকতে চায় না। বহুমুখী পররাষ্ট্রনীতি বাংলাদেশের মূল লক্ষ্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2024 সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কে যে গভীর টানাপোড়েন তৈরি হয়েছে তারই সরাসরি প্রতিফলন এই চীনমুখী কূটনীতি। ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশকে নিজের প্রভাব বলয়ে রাখতে চেয়েছে, কিন্তু নতুন সরকার সেই গণ্ডি থেকে বেরিয়ে আসার স্পষ্ট সংকেত দিচ্ছে। চীনও এই কৌশলগত সুযোগ হাতছাড়া করতে রাজি নয়। বঙ্গোপসাগরে সরাসরি প্রবেশাধিকার চীনের ইন্দো প্যাসিফিক কৌশলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পায়রা বন্দরে চীনের বিনিয়োগ শুধু বাণিজ্যিক নয়, এর সুস্পষ্ট সামরিক কৌশলগত মাত্রা রয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ভূরাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন তারেক রহমানের এই চীন সফর দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের সংকেত। ভারত, চীন এবং যুক্তরাষ্ট্র এই তিন পরাশক্তির কৌশলগত দ্বন্দ্বে বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ ভূ-কৌশলগত অবস্থানে দাঁড়িয়ে। আগামী দিনগুলোতে এই সম্পর্কের গতি প্রকৃতি পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোকে গভীরভাবে প্রভাবিত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ চীন সম্পর্কের এই নতুন মোড় নিয়ে ঘটনা যত এগোবে আমরা তত বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। এই বিষয়ে বিশেষজ্ঞদের মতামত ও বিশ্লেষণ নিয়ে আমরা আসছি আগামী পর্বে। পুরো চিত্র বুঝতে আমাদের সঙ্গেই থাকুন।